ونصلي على رسوله الكريم أما بعد আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে আজকে এই চতুর্থ দিন তারাবির নামাজ ঈশা নামাজে অংশগ্রহণের তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আমরা আজকে পবিত্র কোরআনের ৫ম নম্বর পারা তেলাওয়াত আমরা শুনবো ইনশাআল্লাহ। ইসলামিক ফাউন্ডেশনের নিয়ম অনুযায়ী সারা বাংলাদেশে যেরকম প্রথম ৬ দিনে ৯ পারা ১.৫ পারা করে, সেই হিসেবে আমরা আজকে ইনশাআল্লাহ সূরা নিসা থেকে শুনবো। তো সূরা নিসা, এটা নিসা শব্দ অর্থ মহিলা, যদি সূরার নাম মহিলা, কিন্তু পুরো সূরার ভিতরেই আল্লাহ তাআলা মুমিনদের বা মানব জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করেছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো মিরাজ বন্টন বা অরিসি সম্পত্তি। তো আসলে এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমাদের দেশে যথাসময়ে মিরাজের সম্পত্তি বন্টন না হওয়ার ফলে যৌথ ফ্যামিলিতে দীর্ঘদিন পর্যন্ত এই মিরাজটা বন্টন না করার ফলে পারিবারিক সামাজিক অনেক সমস্যা সৃষ্টি হচ্ছে। আল্লাহ তাআলা বন্টন করে দিয়েছেন এবং কে কতটুকু পাবে, স্বামী মারা গেলে স্ত্রী, স্ত্রী মারা গেলে স্বামী, এরপর সন্তানেরা কতটুকু সম্পত্তি পাবে, ছেলে কতটুকু পাবে, মেয়ে কতটুকু পাবে, এই সম্পত্তি বন্টন আল্লাহ নিজে করে দিয়েছেন। এমনকি যদি শুধু কন্যা সন্তান রেখে মারা যায়, কন্যা সন্তান রেখে মারা গেলে ওখানে যদি কন্যা সন্তান 2 বা 2 এর বেশি হয়, তাহলে তারা রেখে দেওয়া সম্পত্তি সুলুসান, অর্থাৎ 3/2 অংশ পায়। 3/2 অংশ সুলুসান এটা পায়। আর বাকি যে সম্পত্তি আর কেউ যদি না থাকে, তাহলে আসা বা তারা পেয়ে যায়। আমরা আমাদের গ্রাম ভাষায় অন্য ভাষায় বলে হাফসা কয়, অন্য ভাষায় বলে কিন্তু আসাব, আরবিতে আসাব। তো অর্থাৎ চাচা, পরবর্তীতে চাচা না থাকলে চাচা ভাই, তারা পেয়ে যায়। তো এরপরে আবার যদি বাবার আগে সন্তান মারা যায়, তাহলে সেই ক্ষেত্রে ওই সন্তানের বাচ্চারা কিন্তু দাদার সম্পত্তি কিন্তু পায় না। কিন্তু পায় না, সেখানে আবার আল্লাহ তাআলা বিধান করে দিয়েছেন যে তুমি তার জন্য ওসিয়ত করে যাও। ওসিয়তে কিন্তু সে বেশি পাইতে পারে, সেটা ভিন্ন ব্যাখ্যা। কিন্তু আল্লাহ তাআলা একটা কথা বলেছেন এই বন্টন করার মধ্যে, হ্যাঁ, তোমরা জানো না আইয়ুহুম আকরাবু, যে কে কার নিকটবর্তী, হ্যাঁ, এবং কে নাফআন, যে কে কার বেশি উপকার করবে, কে কার বেশি নিকটবর্তী এবং কে কার বেশি উপকারী হবে, এটা তোমরা জানো না, এটা আমি আল্লাহ জানি। আমরা সবাই ভাবি যে বাবার সম্পত্তি আমার চাচা পাবে কেন, আমার চাচা ভাই পাবে কেন, আমার বাবার সম্পত্তি আমার 2 বোন বা 3 বোন, কিন্তু আমার আজকে ভাই থাকলে ভাই পাইতো, ভাই না থাকলে কেমন আমার চাচাই পেয়ে যাবে। তো এটা কিন্তু অনেকে বুঝে না। কিন্তু আল্লাহ বলেন যে তুমি জানো না যে কে কার জন্য বেশি উপকারী, এটা কেউ তোমাদের জানা নাই, এটা আমি আল্লাহ সৃষ্টি করেছি, আমি জানি। এই জন্য সম্পদ বন্টনের এই চূড়ান্ত বিধিমালা আল্লাহ সূরা নিসার ভিতরে স্পষ্টভাবেই বর্ণনা করেছেন যে মৃত ব্যক্তির সম্পদ কে কতটুকু পাবে। এখানে বলা আছে যে লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, অর্থাৎ একজন নারী যা পাবে সে পাবে কতটুকু, তার ভাইয়ের তুলনায় অর্ধেক, অর্থাৎ বোন 1 পাবে, ভাই 2 পাবে। কিন্তু এখানে একটি বিষয়, কেউ যদিও ইসলামের এই 1400 বছর ইতিহাসে কোন মুসলমানের কোনো আপত্তি নাই, কিন্তু আপত্তি হলো যত কাফের, মুশরিক, বেদিন, ইহুদি, খ্রিস্টান, তারা আবার কিছু মুসলমানদেরকে এটা বুঝায় যে দেখো মহিলাকে ঠকাইছে। কিন্তু বাস্তবে দেখেন সংসার পরিচালনার ব্যয়ভার কার বহন করতে হয়, মহিলা না পুরুষের? পুরুষের
পুরো সংসার চালাইতে হবে পুরুষের। মোহর কে দেয়, নারী না পুরুষ? পুরুষ। বলেন যে মোহর দিচ্ছে, খরপোশ দিচ্ছে, ঘর বাড়ির সাথে খরচা চালাইতেছে, মহিলাকে 1 টাকা ব্যয় করার জন্য নির্দেশ দেওয়া হয়নি যে তুমি পরিবারের জন্য টাকা ব্যয় করো, তার সঞ্চয়ের জায়গা তার টাকা থেকে যাবে, তাকে কিন্তু আদেশ করা হয়নি। কিন্তু খোর ও পোষ না, যে খোর পোষ অর্থাৎ খোরাকি দেওয়া এবং তার পোশাক